আমরা জানতে পারছি যে আনুমানিক বা একদম সরাসরি সংখ্যাগত দিক থেকে গেলে প্রায় 64টি সংশোধনীর কথা বলা হয়েছে। তার মধ্যে মোটা দাগে যেগুলো সামনে এসেছে সেগুলোই নিয়ে আসলে আলোচনা করতে চাই। প্রথমত ধরেন একটা আয়কর সীমা বাড়ানো নিশ্চয়ই মধ্যবিত্ত নিম্নবিত্তকে এক ধরনের স্বস্তি দেবে। পাশাপাশি ধরেন ব্যাংক হিসাব খোলার কথা বলা হচ্ছে, সেখানে টিআইএন সহ অন্যান্য যেসব বাধ্যতামূলক বিষয়গুলো যেগুলো ছিল, পাশাপাশি ব্যাংক রেজুলেশনের যে বিতর্কিত ধারা সেটা বাতিলের প্রস্তাব আমরা শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য। সেই জায়গা থেকে মোটা দাগে 3টি বিষয় আসলে জনগুরুত্বপূর্ণ এবং গণমাধ্যমগুলোতেও এটার ব্যাপক আকারে এসেছে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এই বিষয়গুলো যখন আমরা দেখি এবং একই সঙ্গে এটাও মাথায় আসে যে একটা রেকর্ড পরিমাণ বাজেট কিন্তু এই সরকার দিয়েছে, ফলে এই যে বিষয়গুলো যখন সামনে আসে তখন এই বিষয়গুলোকে কেউ কেউ বলে জনতুষ্টিমূলক, নাকি আবার বলা আসলে অপেক্ষা রাখে না যে এগুলো জনতুষ্টির বাইরে গিয়েও চ্যালেঞ্জ তৈরি করে দেয়? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে বাজেট যখন প্রস্তাবিত হয় ওটাই কিন্তু ফাইনাল বাজেট হয় না, কেননা বাজেটের পরেও বিভিন্ন মহল থেকে, বিজনেস কমিউনিটি বলেন বা পেশাজীবী মহল বলেন, ওখান থেকে কিন্তু সুপারিশ দেওয়া হয় অর্থমন্ত্রীকে, এবং তারপর ইন কনসালটেশন অর্থনৈতিক বাস্তবতা নিয়ে কিন্তু বাজেটে বেশ কিছু প্রস্তাবনাকে এখানে সংশোধনী নিয়ে আসা হয়। এটা কিন্তু হচ্ছে এটা বাজেটে আমাদের ট্রেডিশন। তো এইটারই এখানে হচ্ছে আপনি দেখবেন যেখানে সবসময় প্রত্যেকটা বাজেটে কিন্তু নানান ধরনের অ্যাডিশন, মডিফিকেশন, অ্যামেন্ডমেন্ট হয়ে তারপর এখানে এটা 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 হচ্ছে একে পাস করানো হয়, যেটা এখানে হচ্ছে ফিনান্স বিল 2026 হিসাবে পাস করা হয়েছে। এখন প্রথমে আসি হচ্ছে 4 লাখ টাকা, যেখানে কর সীমা এখানে এখানে ওরা নির্ধারণ করে বা ট্যাক্স ফ্রি এখানে একটা থ্রেশহোল্ড করে দিল। আমার কাছে মনে হয়েছে ওয়েলকাম মুভ, কেননা 54 মাস ধরে আপনার কিন্তু আপনার মূল্যস্ফীতি কিন্তু হচ্ছে নিম্ন বা মধ্য বিত্তদের এখানে আয়ের তুলনায় আপনার মূল্যস্ফীতি কিন্তু এখানে হচ্ছে প্রবৃদ্ধি হার বেশি, এবং আপনারা কিন্তু বিগত 3 থেকে 4 বছর গড়ে কিন্তু আপনার 9% উপর কিন্তু মূল্যস্ফীতি আছে। তো সুতরাং আপনাদের যে যেখানে আপনি মূল্যস্ফীতিতে আপনারা কি করে ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। তো তার জন্য ওর উপর আবার হচ্ছে যে আপনার হচ্ছে যদি আপনার এখানে যদি আপনার ট্যাক্স ফ্রি থ্রেশহোল্ডটা আপনার যদি আপনি না বাড়ান, তাহলে কিন্তু এখানে হচ্ছে নিম্ন আয় এবং মধ্যবিত্ত আয়ের লোকের উপর চাপ বাড়াবে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে 4 লাখ না, ব্যক্তিগতভাবে আরেকটু বাড়ালেও, যেমন বলছি 2030-31 অর্থ বছরে 5 লাখ টাকা এখানে নিয়ে আসা হবে। কিন্তু আমার মনে হয় 5 লাখ টাকা পর্যন্ত করলেও কিন্তু এখানে মন্দ কিছু হতো না। এটা হচ্ছে এক। কেননা এটা তো ঠিক যে আমাদের যেখানে 21% মানুষ দারিদ্র্য সীমানার নিচে আছে, যেখানে বেকারত্বের হার অনেক বেশি, যেখানে বিনিয়োগে প্রায় থমকে গেছে, সেখানে কিন্তু এর সাথে সাথে আমাদের বাজেটে এখানে অর্থায়নের জন্য আমাদের কর নিশ্চয়ই দরকার আছে। কিন্তু যাদের কাছে এখানে হচ্ছে যে এখানে দিন চালাতে তাদের কষ্ট হয়, বা এখানে তাদের এখানে হ্যান্ড টু মাউথ এক্সিস্টেন্স আছে, তারা কিভাবে দিবে? এটা হচ্ছে এক। দুই, আপনার যে দ্বিতীয় যে ইস্যুটা বললেন হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য টিন লাগবে নাকি না। ব্যাংকে তো এটা অথরিটি নেয় আপনার টিনে চাওয়ার জন্য। এটা অনেক সময় অতি উৎসাহে আমরা এগুলো করি। হ্যাঁ, আমি বুঝতে পারি যে আপনাদের বলা হয় যে অন পেপার আমাদের 1,28,00,000 লোক আছে যারা হচ্ছে তাদের নামে টিন আছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, কিন্তু এর মধ্যে মাত্র 42 লাখ লোক হচ্ছে তাদের টিন সাবমিট করে, এবং 42 লাখের মধ্যে হচ্ছে 20 থেকে 22 লাখ হচ্ছে জিরো ট্যাক্স রিটার্নস দেয়, মানে এখানে আপনার কোনো ট্যাক্স, তো 20 লাখের উপর হচ্ছে পুরো 18 কোটির এখানে হচ্ছে একটা অর্থনীতি চলছে। এবং আপনি যদি ট্যাক্স টু জিডিপি রেশিও দেখেন, এটা হচ্ছে 6.5 থেকে 6.7%, এবং একটা উন্নয়নশীল দেশের জন্য এটা হওয়া উচিত 15%। নাহলে আপনার এইটা দিয়ে আপনি যে কর এখানে উত্তোলন করছেন, ওটা দিয়ে আপনি আপনার মৌলিক যে আপনার যেখানে অবকাঠামোগত এখানে ফাইন্যান্সগুলো করছেন, শিক্ষা খাতে খরচ করবেন, আপনি এখানে স্বাস্থ্য খাতে খরচ করবেন, তার জন্য দেখবেন যে আমাদের এইগুলোর প্রভিশন, হেলথ কেয়ার, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোতে সবসময় একটা লিমিটেশন থাকে। কিন্তু প্রশ্ন ওঠে যে এখন কিন্তু ব্যাংকগুলো এমনি কিন্তু তারল্য সংকটে ভুগছে। 20টি ব্যাংক কিন্তু আন্ডার ক্যাপিটালাইজ আছে, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু আবার ইসলামী ব্যাংকের তো এখানে একটা লেগেসি আছে। মানে এই ইসলামী ব্যাংক, 5টি ইসলামী ব্যাংক যেটা এখানে একত্রীকরণ করা হয়েছে, ডিজাস্টার্স একটা পদক্ষেপ। তো এইরকম একটা সময় এই যেমন তারল্য সংকট আছে, এবং আমরা জানি প্রচুর টাকা কিন্তু ব্যাংকের বাইরে রাখা আছে। তো ওটাকে যদি আপনি ফর্মাল ব্যাংকিং সেক্টরের মধ্যে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই এখানে হচ্ছে ট্যাক্সের এখানে টিন নাম্বারটা দেওয়ার কোনো দরকার নেই। বরঞ্চ সরকারের যেটা করা উচিত, এনবিআর এ অটোমেশন করা উচিত, এবং আপনার ট্যাক্স স্ল্যাবগুলোকে আপনার হচ্ছে সহনীয় হারে করা উচিত, যাতে মানুষ এখানে ট্যাক্সে দেওয়ার জন্য প্রোৎসাহিত হয়। এবং এখন যেটা দেখা যায়, যারা এখানে হচ্ছে
মধ্যবিত্ত বা মধ্যম আয়ের লোকরা যাদের এক সোর্স থেকে ট্যাক্স কাটা হয় তাদের উপরে কিন্তু হচ্ছে যে এখানে হচ্ছে ট্যাক্সের উত্তোলন করার জন্য দেখা যায় এনবিআর এর উৎসাহ বেশি। তো সুতরাং এখানে আমরা বরঞ্চ আপনার ট্যাক্সের নেটটা যদি আপনি ছড়াতে পারেন তাহলে ভালো হবে। ট্যাক্সের নেট যদি ছড়াতে হয় তাহলে তো নিশ্চয়ই সেই নেটের আওতায় কারা কারা আসবে সেটাকেও তো আপনাকে নিশ্চয়ই আইডেন্টিফিকেশন করতে সেটা হবে। করবেন কি দিয়ে? ওমা এখন এটার জন্য এখানে হচ্ছে যে আমাদের তো আপনাদের প্রত্যেকবারে আপনার যে এখানে আপনার যে 1,28,00,000 এখানে যে ট্যাক্স আছে টিন আছে, আমাদের যেখানে বড় বড় শহরের বাইরেও আপনি যদি দেখুন হচ্ছে যে আপনি ব্যবসাগুলো যেগুলো করা হয় এখানে আপনার ছোট ছোট মধ্যম সাইজে যে ব্যবসায়ীরা আছে তারা তো যথেষ্ট কামাই করে, কিন্তু ট্যাক্স কেন দেয় না? কেন একটাও কিন্তু এটা ঠিক সরকার থেকে প্রত্যেকটি সরকারের কাছে নাগরিকরা কিন্তু কিছু কিছু জিনিস ওদের অধিকার হিসেবে মনে করে যে আপনি হচ্ছেন যে এখানে ল অ্যান্ড অর্ডার চাচ্ছেন, আপনি আপনার ইলেকট্রিসিটি চাচ্ছেন, আপনি আপনার গ্যাস চাচ্ছেন, পানি কানেকশন চাচ্ছেন, রাস্তাঘাটের সড়কের অবস্থা ভালো থাকতে হবে। সরকারও হচ্ছে পাবলিক এই সার্ভিসগুলো প্রভিশনটা দিতে হবে, তাহলে তো মানুষ ট্যাক্স দিতে এখানে এনকারেজড হবে। এবং ট্যাক্সের একটা ব্যাপার হচ্ছে কি অনেক সময় আপনি যেই সরকারই হন, রাজনৈতিক সরকার হন বা এটা হচ্ছে একটা যদি অটোক্রেটিক সরকার হন, ট্যাক্সের ব্যাপারে যদি অনেক সময় মানুষ শঙ্কিত হয় সরকারের যারা এখানে কর্তৃপক্ষ যারা আছে যে আমি যদি ট্যাক্সের জন্য লোককে বেশি চাপাচাপি করি তাহলে কিন্তু আমরা হচ্ছে সাপোর্ট হারিয়ে যাবো। তো এই পলিটিক্যাল জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের দেশের কিন্তু অর্থায়নের জন্য কিন্তু আমাদের ট্যাক্স রেটটা বাড়াতেই হবে।